আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার তোমাদের যে এইসি বা L1 মিল বাংলা যে সিলেবাসটা আছে সেই পুরো সিলেবাসটার ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পুরো সিলেবাসটার প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই পিডিএফটা কিভাবে পাবে সেটা ভিডিওর মধ্যেই আমি বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো তারও আগে জানিয়ে রাখি যে তোমরা সবাই অবশ্যই জানো যে তোমাদের যে এইসি পেপার আছে সেটা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজের, মানে তুমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজেই পড়ে থাকো না কেন এবং তোমার সাবজেক্ট যাই থাকুক না কেন, মানে মেজর সাবজেক্ট তোমার যাই থাক, সেটা সায়েন্সের কোনো সাবজেক্ট হোক, আর্টসের হোক বা কমার্সের হোক, এবং সাবজেক্টও তোমার মেজর সাবজেক্ট যেটাই থাক না কেন সবাইকে এইসি পেপারের পরীক্ষাটা দিতে হবে। মানে তুমি বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো কলেজের বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ছো মানে তোমাকে এই সিলেবাসের ওপর পরীক্ষা দিতেই হবে। তো জানো তোমরা এটাও যে এইসি পেপারটা তোমাদের সম্পূর্ণ এমসিকিউ টাইপের হয়, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ তোমাদের চারটে অপশান দেওয়া থাকবে, মানে প্রশ্ন থাকবে এবং চারটে অপশান থাকবে, সঠিক উত্তরটাকে তোমাকে নির্বাচন করতে হবে এবং ওএমআর শিটে তোমাদের এক্সাম হয়। তো দেখো এখানে আমি লিখে রেখেছি যে বাংলা এইসি L1 মিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য। এখানে আমি সিলেবাসটা দিয়ে রেখেছি, দেখো এইসি বলে লিখে দিয়েছি আমি। তোমাদের যেগুলো সিলেবাসের মধ্যে আছে চাইলে তোমরা তোমাদের যে গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো তোমাদের সিলেবাসটা, দিয়ে সেখানেও মিলিয়ে নিতে পারো। তো এরপর দেখো প্রথমে এখানে আছে দেখো স্বদেশী সমাজ যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটার বিষয়বস্তুটা আমি এখানে তুলে ধরেছি, তোমরা চাইলে একবার রিডিং পড়ে নিতে পারো। এই যে পুরোটা আছে এখানে। তারপর এখান থেকে দেখো কোশ্চেনগুলো শুরু হচ্ছে এমসিকিউ। তো এখানে দেখো আমি তোমাদের একটু বুঝিয়ে রাখি, উত্তরগুলোও পড়া আছে, সেটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, সেটাই জানিয়ে রাখছি। দেখো এখানে প্রথম প্রশ্নটা দিয়ে দেখো স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশ পায়। প্রশ্ন দেওয়া আছে, চারটে অপশান আছে, বঙ্গদর্শন, খ দিয়ে আছে সবুজপত্র, গ দিয়ে ভারতী, আর ঘ দিয়ে হিতবাদী। এই ক খ গ ঘ করে চারটে অপশান আছে। দেখো যেটা সঠিক উত্তর সেটা একটু বোল্ড করে লেখা আছে, অর্থাৎ একটু মোটা করে লেখা আছে। এখানে কোনটা লেখা আছে? বঙ্গদর্শন, তাহলে উত্তর হবে বঙ্গদর্শন। পরেরটাতেও তাই, এরকমভাবে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখো চারটে অপশানের মধ্যে একটা বোল্ড করে লেখা আছে উত্তরে, সেটাই তোমার হচ্ছে উত্তর। যে অপশানটা বোল্ড করে লেখা আছে সেটাই উত্তর। আর তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো। আর যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা তোমরা হাই করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। কোয়ালিটি হাই না করলে অনেকেরই একটু দেখতে সমস্যা হতে পারে, তো সেই জন্য কোয়ালিটি হাই করে দেখে নিতে পারো। আর তাছাড়াও তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই পিডিএফটা পেয়ে যাবে। সেটা কিভাবে পাবে আমি তোমাদের জানিয়ে রাখছি। আগে দেখাই সিলেবাসে, দেখো পরে আছে বঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দের। এখানেও বিষয়বস্তুটা আগে পড়ে নেবে একবার মাত্র রিডিং পড়ার পর তোমরা কোশ্চেনগুলো পড়বে, তাতে তোমাদের খুবই সহজে বুঝতে পারবে এবং মনেও থাকবে। সেই জন্য আমি বিষয়বস্তুগুলো আগে রেখে দিয়েছি, তারপর কোশ্চেনগুলো রেখেছি। এই ইসির পুরো সিলেবাসটাই তোমরা পাবে এখানে। এরপর দেখো বই পড়া, প্রমোদ চৌধুরীর লেখা, এখানে প্রশ্নগুলো আছে। এরপর দেখো স্ত্রী জাতির অবনতি বিষয়বস্তু, তারপর এখানে দেখো এমসিকিউ প্রশ্নগুলো শুরু হচ্ছে। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তো তোমরা ইউটিউবে এরকম প্রচুর চ্যানেল পাবে যারা এই ধরনের সাবজেক্টের নোটসগুলো প্রোভাইড করার জন্য, মানে পিডিএফগুলো দেওয়ার জন্য তোমাদের কাছ থেকে কিন্তু একটা কস্ট ধার্য করে, একটা টাকা তারা দাবি করে, একটা টাকা নেয়, তার পরিবর্তে তোমাকে এই পিডিএফগুলো প্রোভাইড করে। সেই ক্ষেত্রে আমার চ্যানেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখবে অলরেডি চ্যানেল তোমরা যদি ঘুরে আসো, যারা নতুন আছো, চ্যানেলে অনেক ভিডিও তোমাদের প্রয়োজন ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তার জন্য কোনো কস্ট তোমাদের পে করতে হবে না। তোমরা জাস্ট শুধু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওগুলো। তো দেখো এখানে দেখো দেওয়া আছে, আমি আর বলছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরকম তোমাদের যা যা আছে সিলেবাসে, এখানে নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের, এর মধ্যে যা যা আছে দেখো সবগুলোই পাবে। এখানে প্রশ্ন উত্তর সহ পাচ্ছ পুরোটা। এবার পিডিএফটা কিভাবে পাবে সেটা জানিয়ে দিই। পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই প্রথমত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি এখনও করে না থাকো, এবং তোমরা ভিডিওটাতে লাইকও দিতে পারো, আর কমেন্টে
তোমরা লিখবে যে পাসওয়ার্ড চাই। এই পাসওয়ার্ডটা কিসের না, এই পিডিএফটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু পিডিএফটা যখন ওপেন করতে যাবে তখন একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা তোমরা কমেন্টে লিখবে পাসওয়ার্ড চাই, দিয়ে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে আমাকে আমার 9735888135 এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবে, ওই মানে স্ক্রিনশটটা পাঠাবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ডটা প্রোভাইড করে দেবো। প্রচুর স্টুডেন্ট মানে বিভিন্ন কলেজের, বর্ধমান ইউনিভার্সিটি এবং কল্যাণ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে তাদের যে সমস্যাগুলো থাকে সেই কথাগুলো বলে, তারা হেল্প করার জন্য বলে, এবং আমি আমার সাধ্যমতো যেটুকু আমার ক্ষমতা আছে সেই অনুযায়ী চেষ্টা করি সবসময় তোমাদের পাশে থাকার জন্য। তো দেখো এখানে পুরোটা আছে, তোমরা এরকমভাবে দেখে হয়তো বুঝতে পারবে না, সেই জন্য পিডিএফটা তোমাদের প্রয়োজন। তো তাই পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই তোমাদের যা বললাম সেই রকমভাবে করবে, অবশ্যই আমি তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই পিডিএফটাকে প্রোভাইড করে দেবো। আর যদি তোমাদের কিছু জানার থাকে বা জানানোর থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও, আর একটু বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও, তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করো। আর আমি চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার, তোমরাও একটু আমার পাশে থেকো।